মে মাসের 17 তারিখ শুক্রবার দিন আসলো। একটা বিয়াগরও যাইতো, তার বন্ধু দুজন আইয়া তারে আমার ছেলেটারে শিপন আহমদ লস্কর দিয়ে লইয়া গেছে। হেলিমুদ্দিন লস্কর একটা ছেলের নাম, তার বন্ধু। হে আমার ঘর তাকিয়া একটা সাউন্ড বক্স সুদা আমার ছেলেরও লইয়া গেছে। নেওয়ার পরে শুক্রবার থাকি আমার ছেলে শনিবারে সকালে আমি 11টা-12টার সময় এই খবরটা পাইলাম যে ওই ছেলেটা আইছে, শহীদুল আলম নাম, শহীদুল নাম তার। এই ছেলেটা আই আমার কইছে যে তোমার ছেলের মোবাইলটা সুইচ অফ কিতার লাগে। কোয়ার পরে আমি ষড়যন্ত্র করাত গেছি, আমার ছেলের খুঁজানিত গেছি। যাওয়ার পরে দেখা গেছে আমার ছেলে এখানে নাই। তারার ঘরের মানুষও আমি আশেপাশে জিগেছি, তারা কইছে নাই এখানে। নাই হওয়ার পরে আমি রবিবারে উদারবন থানাত একটা FIR দেওয়ার পরে FIR দেওয়ার পরে পুলিশে তারা এটার কোনো খোঁজখবর বালামতে লন না। আজকে 1 মাস 5 দিন হয়ে গেছে আমার ছেলে এখন পর্যন্ত নিখোঁজ। আপনার কিতা সন্দেহ? আমার সন্দেহ আছে একটা মেয়ের দিয়া, আমার ছেলের মেয়ের লগে আমার ছেলের তার প্রেম বিবাহ সম্পর্ক আসলো হিসাবে ওই মেয়েটারও আমার সন্দেহ আছে। আর দিন যে ছেলে, এই ছেলের উপরেও আমার সন্দেহ আছে। এই ছেলেটাই আমার ছেলেটারে সবসময় নেওয়া আনা করে। আপনার সন্দেহটা কিতা মানে যেন বিয়া করো গেছি ওইখানে কিতা এই মেয়ের গণ এই মেয়ের গরও আশেপাশে লাগা, তার সবর গরো 3 জনের গরও আশেপাশে লাগি আছে। এই মেয়েটার গরর সামনে মেয়ের ফ্যামিলিয়ে কিছু করছে, এটা আমার পুরা সন্দেহ আছে। এটা আপনি পুলিশে জানাইছেন? এটা আমি জানাইছি পুলিশরে, এমনি কইছি যে ওরকম পুলিশে কইছে যে ওই মেয়েটার একটা কল পাইছি, পাওয়ার পরে মেয়ের মেয়েরেও নিছইন নেওয়ার পরেও তারা আবার ফিরিয়ে এই মেয়েটার মারে ছাড়িয়া দিছইন। যে পুলিশে আমারে কইছেন যে এই মেয়ের ঘরেও আছে তোমার ছেলে, পাইবাই ছেলেটা আমি বাইর করে দিমু কইয়া এখন পর্যন্ত তাই না আমারে বাইর করিয়া দিন না। আর গেলে আমারে কইন যে যাও পাইবা এমনেও কইয়া তারা আমারে ছাড়ি দিই, কোনো কিছু করেন না। তারা পুলিশের তারা টেকা উকা খাওয়াই লিছে, আমরা তো গরিব মানুষ কই পাইতাম টাকা পয়সা, এর লাগি তো তারা আমার খোঁজ খবর নেন না পুলিশে। এর লাগি আমি আজকে বাধ্য হইয়া আমার ছেলের লাগি, আমার ছেলে তো পাইতে লাগে, ছেলে তো পাইতাম, ছেলে তো আমার ছেলের নাম শিপন আহমদ লস্কর, এমনি ডাকি বাপ্পা। বয়স 24 চলের রানিং ছেলেটার। মানে আপনার সন্দেহ এই যে মেয়ের লগে তার সম্পর্ক আছে, এই মেয়ের ফ্যামিলিও কয়েকদিন আগে আমার ছেলেরে আক্রমণ করছে। তারা আক্রমণ করিয়া রাস্তার থেকে আমার ছেলেরে নিয়া তার হাতের মোবাইল কাড়িয়া তার মেয়ের মাটা লইয়া গেছে। যাওয়ার পরে আমার বিডিপির সেক্রেটারি টাইম হেলিমুদ্দিনের ঘরে আমার ছেলেটারে নিছে, নিয়া মোবাইলটা কাড়িয়া নিছে। নেওয়ার পরে আমার বিডিপির সেক্রেটারিয়ে তাই কইছেন যে এটা তো অত্যাচারী করা হয় না, যে তার মোবাইলটা তোমরা দিলাও আমার কাছে, ও তার কাছে দিছেন। দেওয়ার পরে তাই নিটা আমার ছেলেরে আবার মোবাইলটা বিচারি সম্পর্ক ফুরাইয়া দিয়া এই মোবাইলটা আমার ছেলের হাতে দিছ। এখন আপনি কিতা দাবি করবা সিএমওর কাছে? আমি সিএমওর কাছে এখন আমি দাবি করতে চাই যে আমার ছেলেটা আমার পাইতে লাগে, আমার ছেলেটা বার করে দিতা, আর কিছু আমি দাবি করি আর না। আর প্রশাসনের কিতার লাগি যে আমার এই জিনিসটা গুরুত্ব দিয়া দেখলা না, বা আমার খোঁজ খবর কোনো কিছু কইন না, এখন আমি মরতাম না কিতা? আমার ছেলে তো লাগে, ছেলে তো আমি পাইতে লাগে না, অত বড় ছেলে আমি পাইতাম না। আমার ছেলে তো আইতো ওগর মেয়ের মা নিয়ে আমার ছেলেটারে আজকে অতদিন থাকি রাখি দিল। পুলিশে কইলা আমারে নিজস্ব তাকিয়া যে মেয়েটার ঘরে কল পাইছি, মেয়েটার ঘরে পাইবাই আপনার ছেলে, চিন্তা করিও না। এরকম কইয়া তো আজকে 1 মাস 5 দিন হয়ে গেল, আর কিতা করতাম আমি? এখন আমার ছেলে পাইতে লাগে, বার করে দিতা।